দর্শক, এবার শিশু সদনে থাকা অনাথ শিশুদের ঈদ কেমন কাটছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, আপনি তো শিশু সদনে রয়েছেন, কেমন কাটছে তাদের ঈদ, কি বলছে তারা, জানাবেন। ধন্যবাদ। ঈদ মোবারক লাবণী। আসলে কবির ভাষায়, যদি কবিতার ভাষায় আমি বলি, চিরসুখী জন ভমে কি কখন ব্যথিত বেদন, বুঝিবে শেষ কি সে কি যত না বিষে দংশনে যারে। আচ্ছা, এটাই হলো বাস্তব যে আসলে যার ব্যথা সেই কেবলই বুঝে। আমি যে জায়গায় বর্তমান অবস্থান করছি সেটা হচ্ছে পঞ্চগড় সরকারি শিশু পরিবার। এইখানে কিন্তু আসলে প্রায় 61 জন শিশু বালক রয়েছে যারা কিন্তু আসলে নিয়মিত এখানে বসবাস করেন, এখানে থাকেন, যাদের মা নেই, বাবা নেই। অর্থাৎ আজকে যে একটা পবিত্র দিন, আজকে যে একটা আনন্দের দিন, এই আনন্দের দিনেও কিন্তু আসলে তারা কিন্তু আজকে স্বজনহারা। যেই কারণে কিন্তু আসলে তারা কিন্তু আজকে এখানে এসেছেন। এখানে জেলা প্রশাসক এসেছেন, জেলা প্রশাসক তাদের সাথে কুশল বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। তিনি যেমনটি বলেছেন যে আসলে এখানে এসে তাকে আত্মতৃপ্তি একটা লাগে, যেই কারণে প্রতি বছরেই কিন্তু আসলে নামাজ শেষ করে কিন্তু আসলে এখানে এসে প্রথমেই দেখা করেন। এই অবস্থা আমরা কথা বলবো এখানকার যে জেলা প্রশাসক জনাব জহিরুল ইসলামের সাথে। আপনার কাছে জানতে চাই, আপনি নামাজ শেষে কেন প্রথমে এখানে এসে বাচ্চাদের দেখা করেন? আমাদের এই পঞ্চগড় সরকারি শিশু পরিবার, এখানে যে বাচ্চারা থাকে, আমাদের 61টি বাচ্চা আছে। তো তারা কেউ, কারো বাবা নেই, কারো মা নেই। তো আমি মনে করি যে অভিভাবকের যে শূন্যতা, এটি পূরণ করার জন্য আমি প্রতি ঈদে নামাজ পড়ার পরে আমি এই বাচ্চাদের কাছে আসি, যেন এই বাচ্চারা তাদের অভিভাবকত্ব শূন্যতা এইটা যেন বুঝতে না পারে। আমি তাদের সঙ্গে খেলাধুলা করি, ছবি তুলি, তারপরে তাদের কথা শুনি, তাদের সঙ্গে গল্প করি। এটি তাদেরকে এই মেসেজটা দেওয়া যে এই বাচ্চাদের পাশে আমরা সবাই আছি, সরকার সবসময় আছে। এই জন্য এই কাজটা করে। আর আত্মতৃপ্তি তো অবশ্যই পাওয়া যায়। এই আত্মতৃপ্তির জায়গা থেকেও আমি এই বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে আমাদের ভালো লাগে। এই জন্য আমরা এখানে প্রতি ঈদেই আসি। আর অন্যান্য সময় সবসময় আমরা এটার খোঁজখবর রাখি, বাচ্চারা কি খাচ্ছে, স্কুলে যাচ্ছে কিনা, এই খোঁজখবরগুলো আমরা রাখি সবসময়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো এখানকার যে উপ তত্ত্বাবধায়ক রয়েছেন জনাব রাকিবের সাথে। আপনার কাছে জানতে চাই যে আসলে আজকে যে ঈদের দিন, আপনারা কি রকম খাবার দাবার? ধন্যবাদ। আজকে এই এতিম নিবাসী, এখানে যে কয়জনই আছেন সবাই এতিম, কারোরই বাবা নেই, অনেকের বাবাও নেই, মাও নেই। জেলা প্রশাসক স্যার প্রত্যেক ঈদেই আসেন, এখানে দেখা সাক্ষাৎ করেন, ইয়ে করেন। তবে আজকে ওদের খাওয়ার যে ব্যবস্থা আছে, আজকে গরু কোরবানি হয়েছে এবং খাসি কোরবানি হয়েছে। তারা দুপুরে গরু এবং খাসির মাংসের রেজালা খাবে, পোলাও খাবে। আর রাত্রে তাদের আবার খাসির মাংস এবং গরুর মাংস আছে, সেই মিলে তাদের ইয়ে করবে। এবং আমরা যে ঈদে তাদের সঙ্গে থাকি, তাদের যে বাবা নেই বা মা নেই, তারা যেন এটা বুঝতে না পারে, এই কারণেই আমার জেলা প্রশাসক স্যার প্রত্যেক ঈদেই আসেন। আমার ডিডি স্যারের নির্দেশনায় আমরাও এখানে ওইভাবেই কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো এখানকার যে একজন শিশুর সাথে যে এখানে বসবাস করে। আমি তোমার কাছে জানতে চাই যে আসলে এই ঈদটাকে কিভাবে উদযাপন করছো? জি ধন্যবাদ। এই উদযাপনটা আমাদের অনেক ভালো হচ্ছে। তারপরেও পরিবার ছাড়া যে ঈদ করা কতটা কঠিন সেটা আমরা ছাড়া কেউ বুঝতে পারবে না। তারপরে আমাদের অনেক ভালো লাগে যে প্রতিবার আমাদের এই ঈদের সময় আমাদের ডিসি স্যার আমাদের সাথে এসে মত বিনিময় করে এবং আমাদেরকে বুঝতে দেয় না যে পরিবার ছাড়া যে ঈদ করা যে কষ্টকর, সেটা যেন আমরা বুঝতে না পারি। সেই জন্য ডিসি স্যার আমাদের সাথে এসে মেলামেশা করে এবং আমাদের এখানকার খাওয়া দাওয়া, পড়াশোনার বিষয় অনেক ভালো আছে। আমাদের জন্য খাওয়া দাওয়ার জন্য গরু এবং খাসি কোরবানি দেওয়া হয়েছে, সেজন্য আমরা অনেক খুশি আছি। আমি শুনছিলাম আসলে এখানকার জেলা প্রশাসক, এখানকার তত্ত্বাবধায়ক, এখানকার যারা শিক্ষার্থী রয়েছে, অধিবাসী রয়েছে, তাদের কাছে আমরা শুনছিলাম আসলে এখানকার যে পরিস্থিতি। আসলে আপনাকে একটু জিনিস জানাই যে আসলে এখানে দৈনন্দিন যে ব্যয়, একটি শিক্ষার্থী, এখানে যারা বসবাস করে তাদের 100 টাকা, কিন্তু এই 100 টাকায় কিন্তু এই বাজার দরে কিন্তু আসলে কিছুই হয় না। যেই কারণে কিন্তু তারা কিন্তু দাবি রেখেছে যে আসলে এই বরাদ্দটুকু যেন আরো বৃদ্ধি করা হয়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লাবণী, ধন্যবাদ বাবু আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, পঞ্চগড়ের শিশু সদন থেকে অনাথ শিশুদের ঈদ কেমন কাটছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
দর্শক, এই ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি, অথবা দেশ টেলিভিশন পেজের সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।